গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটি এর চিফ এক্সিকিউটিভ পদ ছাড়লেন অনিত থাপা। 2022-এর অনিত থাপা ওই পদে বসেছিলেন, সেই হিসেবে আরো 1 বছর ওই পদে থাকার কথা ছিল অনিতের। প্রসঙ্গত, মঙ্গলবারই কার্শিয়াংয়ে গিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জিটিএতে যে দুর্নীতি হয়েছে তার তদন্তের প্রয়োজন রয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, যারা চুরি করেছেন তাদের জেলে ভরা হবে, কাউকে রেয়াত করা হবে না। যারা লুট করেছেন তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করবে সরকার। 2022-এ জিটিএ নির্বাচনে 45 আসনের মধ্যে 27টিতে জয়ী হয়েছিলেন অনিতের দল। চেয়ারম্যান করা হয় অঞ্জুল চৌহানকে। তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়েছিলেন অনিত। 10 আসনে প্রার্থী দিয়ে 5 আসন দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই নির্বাচনে অংশ নেয়নি বিমল গুরুংদের দল গোর্খা জনমুক্তি মোর্চা। এদিকে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার প্রাক্তন বিধায়ক নিজের পদত্যাগপত্র রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে পাঠিয়েছেন বলে খবর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এদিকে মাত্র 24 ঘন্টা আগে দায়িত্ব দিয়েছিল তৃণমূল। খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। মঙ্গলবার তাকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। বুধবার প্রদীপ সরকার স্পষ্ট করেছেন, তিনি এই পদ গ্রহণ করছেন না এবং দলও ছাড়ছেন। খড়গপুর সদর থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ে দিলীপ ঘোষের কাছে হেরে যান প্রদীপ সরকার।